হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল সীমাস স্মল কিচেন। আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থই আছেন, ভালোই আছেন। আজ আমি মাংসের স্বাদে গন্ধে ভরপুর সোয়াবিনের একটা রেসিপি নিয়ে আসছি। সোয়াবিন হয়তো আপনারা অনেকেই খান না, স্পঞ্জি স্পঞ্জি লাগে বলে, কিন্তু এইভাবে করে একবার সোয়াবিন বানিয়ে দিলে যারা সোয়াবিন খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আসুন দেরি না করে আমার রেসিপিটি শুরু করি। আমি এইখানে ছোট্ট সাইজের এক বাটি সোয়াবিন 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনগুলো পুরোপুরি ভিজে গেছে। এখন একটু জলটা চিপে আমি মিক্সিতে পেস্ট করে নেব। সোয়াবিনগুলো আমার পেস্ট হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। যাতে একটু দানা দানা ভাব না থাকে ওইভাবে করে পেস্ট করতে হবে। এখন সয়াবিনগুলো একটা থালার মধ্যে নিয়ে এটার মধ্যে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, 1 চামচ আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম। তারপর এটা ম্যাগি মশলা নিয়েছি, সামান্য পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব ভালো হবে। আর 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা একটু বাইন্ডিংয়েরও কাজ করবে আর একটু ক্রিস্পিও হবে। এখন ভালো করে মেখে নিয়ে তারপর 2 চামচ আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে আর একটু শক্তও হয়ে যাবে জিনিসটা। এখন ভালো করে আমি মেখে নেব। মাখাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর লম্বা লম্বা এরকম মুট মুট করে বানিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপই বানিয়ে নিতে পারবেন। আমার মনে হলো এটা ইজি প্রসেসে বানানো হবে, তাই এইভাবে করেই আমি বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মুঠা বানানো হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে আধা কড়াইয়ের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে গেছে, একদম টকবক করে যখন জলটা ফুটবে তখন আস্তে করে মুঠাগুলো জলের মধ্যে ছেড়ে দিতে লাগবে। একটা একটা করে মুঠা আমি আস্তে আস্তে করে জলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে নিয়ে আমি 10 মিনিট মতো এখন মুঠাগুলোকে বয়েল করব। 10 মিনিট মতো বয়েল করলেই বাইন্ডিংটা হয়ে যাবে আর একটু জমাটো বেঁধে যাবে জিনিসটা। মুঠাগুলো বয়েল হতে হতে এদিকে আমি কয়েকটা জিনিস রেডি করে নেব। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 ইঞ্চি আদা আর 8-10 কোয়া রসুন আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন মিক্সির মধ্যে আমি সব পেস্ট করে নিব। মুঠাগুলো আমি 10 মিনিট মতো বয়েল করে নিয়েছি। জিনিসটা জমাটো বেঁধে গেছে, একটু নরম আছে কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্যই পরে একটু শক্ত হয়ে যাবে। এখন মুঠাগুলো আমি জল থেকে ছেঁকে আমি নামিয়ে নিলাম। মুঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়াতে শক্তও হয়ে গেছে। এখন একটা চাকুর মধ্যে আমি তেল মেখে নিলাম ভালো করে, যাতে কাটতে সুবিধা হয়। এখন চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। এই পিসগুলো আপনারা পাতলা মোটা যেইভাবে যেই শেপে খুঁজেন সেইভাবেই কাটতে পারবেন। আমি একটু পাতলা পাতলা করারই চেষ্টা করলাম, কারণ ভাজতে সুবিধা হবে। পাতলা করলে ভিতরটা ভাজা ভালো করে হয়ে যাবে, এই জন্য একটু পাতলা পাতলাই রাখলাম। এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে আমি মুঠার পিসগুলোকে দিয়ে দিলাম। এই মুঠার পিসগুলো আপনারা ভাজা করে না নিয়েও রান্না করতে পারবেন, কিন্তু সয়াবিন তরকারি আমরা যখন রান্না করি তখন সয়াবিনগুলোকে তো একটু ভেজে নেই। এই জন্য আমি ভাবলাম এগুলোকেও একটু ভেজে নিলে খেতে খুব ভাল লাগবে, তার জন্যই আমি ভেজে নিলাম। 2 মিনিটের মতো একদিক ভাজা করে তারপর পিসগুলোকে উল্টিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজা করে নেব আমি পিসগুলো, তাহলে ক্রিস্পি ক্রিস্পি ভাব হবে আর খেতেও খুব ভালো লাগবে। ভাজাগুলো আমার হয়ে গেছে, একটু লাল লাল ভাবও চলে আসছে। আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি মুঠার পিসগুলো আমি সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে লাল লাল করে উঠিয়ে নেব। সবগুলো পিস লাল লাল করে ভেজে নামিয়ে নিয়ে আমি এখন কড়াই বসিয়ে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি সরষের তেল দিয়ে রান্না করব, যেহেতু এটা মাংসের মতো করে রান্না করব তার জন্যই সরষের তেল দিলাম। 1 চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটাকে একটু ভাজা করে নিয়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম।
তেজপাতাটাকেও একটু ভাজা করে নিয়ে তারপর একটা টমেটো কুচি, খুব কুচি করে নিয়েছি টমেটোটা, ওইটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, এতে করে টমেটোটা একটু গলেও যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে টমেটোটাকে একটু ভাজা করে গলিয়ে নিলাম। তারপর এটার মধ্যে আমি মিক্সিতে পেস্ট করা আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে টমেটোটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনে পাউডার দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো। 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এইভাবে করে কাশ্মীরি চিলি পাউডারটা পরে দিলে কালারটা খুব সুন্দর আসে। চিলি পাউডারটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিতে পারবেন আপনারা ইচ্ছা করলে। আমি এটা মাখো মাখো ভাব রাখবো, তার জন্য জলটা একটু কম করেই দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখন ঝোলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো ঝোলটা ফুটতে দেব, যতক্ষণ না টকবক করে ফুটে আসে। ঝোলটা আমার ফুটে গেছে। এখন ভেজে রাখা মুঠার পিসগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতো আমি ফুটাবো, খুব একটা বেশি ফুটাবো না, কারণ এটা বেসন কর্নফ্লাওয়ার দেওয়া আছে, ঠান্ডা হলে অটোমেটিক এটা ঘন হয়ে যাবে। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর আমি এটার মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারবেন, আমি এটার মধ্যে আর ঘি দিলাম না। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি নামিয়ে নিলাম। আজ আমি মাংসের সাথে সয়াবিনের মুঠা কারি বানালাম। যেহেতু সয়াবিনগুলো আমি মুট করে বানিয়েছি, তার জন্যই রেসিপিটার নাম দিলাম সয়াবিনের মুঠা কারি। আপনারা যদি রেসিপিটা অন্য কোনো নামে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। মুঠার পিসগুলো দেখুন একটাও ভাঙেনি, অথচ নরম, একদম ধরলেই গলে যাচ্ছে। আজকের টিপস, সয়াবিন সবসময় ঠান্ডা জলে ভিজিয়ে রেখে ভাজা করলে কড়াইতে আর লেগে যায় না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য থ্যাংক ইউ।